হ্যালো বাচ্চারা, আজকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1. 21st February is observed as Shahid Dibosh every year throughout the country, in remembrance of the martyrs of language movement of 1952. 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর সারা দেশে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইজ অবজার্ভড অ্যাজ মানে পালিত হয়। অবজার্ভের একটা মানে হলো দেখা, কিন্তু এখানে অবজার্ভ মানে কোনো দিবস পালন করা। এই মিনিংটা মনে রাখো। শহীদ দিবস মানে শহীদ দিবস। শহীদ মানে শহীদ, অর্থাৎ যারা মহৎ কোনো কারণে জীবন দিয়েছেন। এভরি ইয়ার থ্রুআউট দ্য কান্ট্রি, এভরি ইয়ার মানে প্রতি বছর, থ্রুআউট মানে সর্বত্র বা সারা জুড়ে। থ্রুআউট দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে, অর্থাৎ শুধু ঢাকায় না, পুরো বাংলাদেশে এই দিবস পালিত হয়। ইন রিমেম্বারেন্স অফ মানে স্মরণে। রিমেম্বারেন্স এসেছে রিমেম্বার থেকে। রিমেম্বার মানে মনে করা। কারো রিমেম্বারেন্সে কিছু করা মানে তাকে মনে করে, তার সম্মানে কিছু করা। দ্য মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। মার্টার মানে শহীদ। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. দিনের প্রথম প্রহরে শোকসঙ্গীতের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান শুরু হয়, যে গানগুলো আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এখন ডিটেলে বুঝি। দ্য কমেমোরেশন বিগিনস। কমেমোরেশন মানে স্মরণ অনুষ্ঠান বা স্মৃতিচারণ। আগের সেন্টেন্সে রিমেম্বারেন্স ছিল, এখানে কমেমোরেশন, দুটো কাছাকাছি ওয়ার্ড। বিগিনস মানে শুরু হয়। অ্যাট দ্য আর্লি আওয়ার্স অব দ্য ডে। আর্লি আওয়ার্স মানে দিনের একদম প্রথম দিক, অর্থাৎ রাত 12টার পর থেকে ভোরবেলা। তোমরা তো জানো 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটেই শহীদ মিনারে ফুল দেয়া শুরু হয়। উইথ মর্নিং সংস। মর্নিং মানে শোক। মর্নিং সংস মানে শোকের গান, যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটাই সবচেয়ে বিখ্যাত মর্নিং সং। দ্যাট রিকল। রিকল মানে মনে করিয়ে দেওয়া। এই গানগুলো আমাদের মনে করিয়ে দেয় শহীদদের কথা। দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস। সুপ্রিম মানে সর্বোচ্চ। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। সুপ্রিম স্যাক্রিফাইস মানে সর্বোচ্চ আত্মত্যাগ, অর্থাৎ নিজের জীবন দিয়ে দেওয়া। এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হয় না। অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স। আমাদের ভাষা শহীদদের। খেয়াল করো, লেখক আওয়ার বলছেন কারণ এই শহীদরা আমাদের সবার। প্যারাগ্রাফ 2. People wear black badges and go to the Shahid Minar in barefoot processions, singing morning songs. মানুষ কালো ব্যাজ পরে এবং শোক সঙ্গীত গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরি করে শহীদ মিনারে যায়। এখন ছোট অংশে বুঝি। পিপল ওয়্যার ব্ল্যাক ব্যাজেস। ওয়্যার মানে পরা, ব্যাজ মানে ব্যাজ, ছোট প্রতীক যা বুকে লাগানো হয়। ব্ল্যাক ব্যাজ মানে কালো ব্যাজ। কালো রং শোকের প্রতীক, তাই শোক প্রকাশ করতে মানুষ কালো ব্যাজ পরে। অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার। শহীদ মিনারে যায়। শহীদ মিনার হল ভাষা শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভ। ইন বেয়ারফুট প্রসেশনস। বেয়ারফুট মানে খালি পায়ে। বেয়ার মানে খালি, ফুট মানে পা। প্রসেশন মানে মিছিল বা শোভাযাত্রা।
খালি পায়ে হাঁটা শ্রদ্ধা ও শোক প্রকাশের একটা ওয়ে। এই বেয়ারফুট প্রসেশনটাই আমরা বাংলায় বলি প্রভাত ফেরি। সিঙ্গিং মর্নিং সংস, শোকের গান গাইতে গাইতে। মানুষ চুপচাপ হাঁটে না, তারা গান গাইতে গাইতে শহীদ মিনারের দিকে এগোয়। দে প্লেস রিডস অ্যাট দ্য মিনার, তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এখন ভেঙে দেখি। দে প্লেস, প্লেস এখানে ভার্ব, মানে রাখা বা অর্পণ করা। রিডস, রিথ মানে পুষ্পস্তবক, অর্থাৎ ফুল দিয়ে সাজানো মালা বা স্তবক। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, স্পেলিংটাও খেয়াল করো। ডাব্লিউ দিয়ে শুরু, কিন্তু ডাব্লিউ এর উচ্চারণ হয় না। অ্যাট দ্য মিনার, মিনারে, অর্থাৎ শহীদ মিনারের বেদিতে। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড অ্যান্ড প্রে ফর দেম। তাদের অনেকে আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য প্রার্থনা করে। এখন ডিটেলে বুঝি। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, অর্থাৎ সবাই না, কিন্তু অনেক মানুষ। ভিজিট দ্য গ্রেভস, গ্রেভ মানে কবর, ভিজিট মানে দেখতে যাওয়া, কবর ভিজিট করা মানে কবর জিয়ারত করা। অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড, গ্রেভইয়ার্ড মানে কবরস্থান। আজিমপুর ঢাকার একটা জায়গা, সেখানকার কবরস্থানেই ভাষা শহীদদের কবর দেওয়া হয়েছিল। অ্যান্ড প্রে ফর দেম, প্রে মানে প্রার্থনা করা বা দোয়া করা। মানুষ শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া করে। এখানে খেয়াল করো, শ্রদ্ধা জানানো শুধু শহীদ মিনারে ফুল দিয়েই শেষ না, মানুষ শহীদদের কবরে গিয়েও দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। এছাড়া তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেয়। এখন ভেঙে বুঝি। দে অলসো অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা বা অংশ নেওয়া। অলসো মানে এছাড়াও। ভেরিয়াস প্রোগ্রামস, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। অর্গানাইজড ইন রিমেম্বারেন্স অফ, অর্গানাইজড মানে আয়োজিত, ইন রিমেম্বারেন্স অফ আবার এসেছে স্মরণে, অর্থাৎ এই অনুষ্ঠানগুলো ভাষা শহীদদের স্মরণেই আয়োজন করা হয়। Paragraph 3. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17th November in 1999, proclaimed February 21st as the International Mother Language Day, in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. বাংলা ভাষার যোগ্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এখন ধীরে ধীরে বুঝি। দ্য ইউনেস্কো, ইউনেস্কো এর ফুল ফর্ম হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বাংলায় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। অন 17th November in 1999, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, এই ডেটটা মনে রাখো। প্রোক্লেমড মানে ঘোষণা করল, প্রোক্লেম মানে আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করা। February 21st অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা, যে ভাষা আমরা মায়ের কাছ থেকে শিখি, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন রেকগনিশন অফ, রেকগনিশন মানে স্বীকৃতি, ইন রেকগনিশন অফ মানে কোনো কিছুর স্বীকৃতি হিসেবে। দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স, শহীদদের আত্মত্যাগের, আবার স্যাক্রিফাইস আত্মত্যাগ। ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, রাইটফুল মানে ন্যায্য বা যোগ্য, রাইটফুল প্লেস মানে যোগ্য মর্যাদা বা প্রাপ্য স্থান। শহীদরা জীবন দিয়েছিলেন যেন বাংলা তার প্রাপ্য মর্যাদা পায়। Paragraph 4. Two Bangladeshi expatriates living in Vancouver, in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত দুইজন প্রবাসী বাংলাদেশী
রফিকুল ইসলাম ও আব্দুস সালাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠান। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। টু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস। এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী, অর্থাৎ যে মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে বাস করে। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। লিভিং ইন ভ্যাঙ্কুভার ইন ক্যানাডা। ভ্যাঙ্কুভার কানাডার একটা শহর, তারা সেখানে থাকতেন। রাফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম, এই দুজনের নাম মনে রাখো। মজার ব্যাপার হল ১৯৫২ সালের দুজন শহীদের নামও ছিল রফিক ও সালাম। সেন্ট আ প্রপোজাল। প্রপোজাল মানে প্রস্তাব, সেন্ট মানে পাঠালেন। টু কোফি আনান। কোফি আনানের কাছে, দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস। দ্য দেন মানে তৎকালীন, অর্থাৎ সেই সময়ের। সেক্রেটারি জেনারেল মানে মহাসচিব। ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, অর্থাৎ কোফি আনান তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন। মানে ব্যাপারটা হল, এত বড় আন্তর্জাতিক স্বীকৃতি শুরুটা হয়েছিল মাত্র ২ জন সাধারণ প্রবাসী বাংলাদেশি চিঠি দিয়ে। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও তারা ভাষার প্রতি ভালোবাসা ভোলেননি। দে রিকোয়েস্টেড হিম টু ডিক্লেয়ার 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারা তাকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার অনুরোধ জানান। এখন ছোট অংশে বুঝি। দে রিকোয়েস্টেড হিম। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। হিম মানে কোফি আনানকে। টু ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে ঘোষণা করা। আগে আমরা প্রোক্লেম পেয়েছিলাম, ডিক্লেয়ারও প্রায় একই অর্থ। 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাদের চাওয়া ছিল স্পষ্ট, ২১ ফেব্রুয়ারি হোক সারা বিশ্বের মাতৃভাষা দিবস। প্যারাগ্রাফ 5. They added that the decision will honor and save all extinct languages of the world. তারা আরও বলেন যে এই সিদ্ধান্ত বিশ্বের সব বিলুপ্তপ্রায় ভাষাকে সম্মানিত করবে এবং রক্ষা করবে। এখন ভেঙে দেখি। দে অ্যাডেড দ্যাট। অ্যাড মানে যোগ করা, কথার ক্ষেত্রে অ্যাডেড মানে আরও বললেন। দ্য ডিসিশন উইল অনার। ডিসিশন মানে সিদ্ধান্ত, অনার মানে সম্মান করা বা সম্মানিত করা। অ্যান্ড সেভ। সেভ মানে রক্ষা করা বা বাঁচানো। অল এক্সটিংক্ট ল্যাঙ্গুয়েজেস অব দ্য ওয়ার্ল্ড। এক্সটিংক্ট মানে বিলুপ্ত। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। কোনো প্রাণী বা ভাষা যখন পৃথিবী থেকে হারিয়ে যায় তখন সেটা এক্সটিংক্ট। যেমন ডাইনোসর এক্সটিংক্ট। এখানে বোঝানো হচ্ছে যেসব ভাষা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। এখানে খেয়াল করো, তাদের যুক্তিটা ছিল খুব শক্তিশালী। তারা বলেননি শুধু বাংলার জন্য দিবসটা দরকার, তারা বলেছিলেন এতে পৃথিবীর সব ভাষা উপকৃত হবে। এই ইউনিভার্সাল অ্যাপিলের কারণেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়েছিল। অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস, দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো। তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সরকার তখন ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করে। এখন ডিটেলে বুঝি। অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশনস। অ্যাজ পার মানে অনুযায়ী, লজিক্যাল মানে যৌক্তিক, এক্সপেকটেশন মানে প্রত্যাশা বা আশা, অর্থাৎ তারা যেমনটা আশা করেছিলেন তেমনটাই ঘটল। দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট মানে সরকার, প্রম্পট মানে দ্রুত, দেরি না করে, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। টুক ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নিল, অর্থাৎ সরকার সময় নষ্ট না করে কাজে নেমে পড়ল। বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল টু ইউনেস্কো। ফর্মাল মানে আনুষ্ঠানিক। এখানে একটা ব্যাপার বুঝো, ২ জন ব্যক্তির চিঠি যথেষ্ট না। ইউনেস্কোর নিয়ম অনুযায়ী একটা দেশের সরকারকে অফিসিয়াল প্রস্তাব পাঠাতে হয়। বাংলাদেশ সরকার সেই কাজটাই করল। প্যারাগ্রাফ 6. Finally, on 17th November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. অবশেষে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এখন ভেঙে বুঝি। ফাইনালি, অবশেষে, এই ওয়ার্ড দিয়ে বোঝা যাচ্ছে একটা লম্বা চেষ্টার শেষে ফলাফল এলো। অন 17th November 1999,
আবার সেই ডেট 1999 সালে 17 নভেম্বর। পরীক্ষায় এই ডেট নিয়ে প্রশ্ন আসতে পারে। ইউনেস্কো ডিক্লেয়ার্ড, ইউনেস্কো ঘোষণা করল। ডিক্লেয়ার আবার এলো, ঘোষণা করা। 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21 ফেব্রুয়ারি এখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লেখক এখানে গল্পটা সমাপ্তি টানছেন। প্রস্তাব সফল হল। শেষ সেন্টেন্সে তিনি বলবেন এই দিবসের বর্তমান তাৎপর্য। দ্য ডে ইজ নাও annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি এখন প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়। এখন ধীরে ধীরে বুঝি। দ্য ডে ইজ নাও annually observed worldwide. অ্যানুয়ালি মানে প্রতি বছর, বছরে একবার। অবজার্ভড আবার এলো, পালিত হয়। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, সারা পৃথিবী জুড়ে। অর্থাৎ এখন শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী দিনটা পালন করে। টু প্রমোট অ্যাওয়ারনেস। প্রমোট মানে বাড়ানো বা উৎসাহিত করা। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, ল্যাঙ্গুয়েজ এর অ্যাডজেক্টিভ ফর্ম। কালচারাল মানে সাংস্কৃতিক। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, অর্থাৎ নানা রকম হওয়া। পৃথিবীতে হাজার হাজার ভাষা ও সংস্কৃতি আছে, এই বৈচিত্র্যটাই সম্পদ। অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টি মানে বহু, লিঙ্গুয়াল মানে ভাষা সংক্রান্ত। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহুভাষিকতা, অনেক ভাষা জানা ও ব্যবহার করার চর্চা। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। শেষ সেন্টেন্সে লেখক দেখাচ্ছেন আমাদের শহীদদের আত্মত্যাগ আজ কত বড় হয়ে উঠেছে। 1952 সালে ঢাকার রাজপথে যে রক্ত ঝরেছিল, সেটাই আজ পৃথিবীর সব ভাষা রক্ষার অনুপ্রেরণা। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।